হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে। ঠিক আছে, তো আমি আমার দিন শুরু করেছি আজকে। কিন্তু আমাদের বছরের প্রথম দিন হোক আর যাই হোক, কাজ আমাদেরকে করতেই হবে। তো সকালবেলায় দেখো শুকনো জামা কাপড় সেগুলো গোছাবো। ঠিক আছে, আগের দিন যেগুলো থাকে সেগুলো আলনার উপর রাখা থাকে সেগুলো গোছাবো, ওর বাবার জামা প্যান্ট ইস্ত্রি করবো। আর এ দেখো মেয়ে খেলা শুরু করে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে, চা বিস্কুট খেয়েই ও খেলা শুরু করে দিয়েছে। তো খেলা হয়ে গেছে, এখনও পড়তে যাবে। ওকে সকালবেলা একটু খেলে নেয় ও, কারণ সকালবেলা উঠেই ওকে পড়তে পাঠাই না, কারণ মনটা তো একটু ভালো রাখা দরকার, ছোট্ট মানুষ তাই। তো ও এখন পড়তে যাচ্ছে পিসির কাছে। তা এখন এই এই ড্রেস পরে এইভাবেই ও নিচে যাবে, ওর বাবা ওকে দিয়ে আসবে। তো দাদা টাটা করে দিলাম ওকে। ওকে দিয়ে আসার পর এবার আমি একটু ছাদে যাব রোদ রোদ পোয়াতে, প্রচণ্ড শীত ঘরের মধ্যে। তো এ দেখো বন্ধুরা, ছাদে এসেছি। ছাদে আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে আমাদের নতুন ড্রেন হচ্ছে বাড়ির সামনে। তো সেই ড্রেনটাই দেখছি। তো ড্রেন দেখে নিচে চলে এসেছি, সকালের খাবার তৈরি করব, মেয়ে এসে খাবে। তো আজকে খাওয়ার মেনুতে আছে হচ্ছে ফ্রাইড ম্যাগি, মানে ম্যাগিটা জল দিয়ে যেটা সেদ্ধ করে মশলা দিয়ে করে সেটা নয়, সেরকমভাবেই কিন্তু আমি একটু ভাজবো। তো ভাজবো কী করে তোমাদেরকে একটু বলে দিই। প্রথমে তেলে রসুন ফোড়ন দিয়েছি। ঠিক আছে, রসুন ফোড়ন দিয়ে একটু ফুলকপি, মানে শীতকালের যে সবজিগুলো হয় একটু ফুলকপি, সেটা একটু তেলে ভেজে নিচ্ছি। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, বিনস, গাজর, ক্যাপসিকাম, এগুলো সব কিছু দিয়েই করবো, তোমাদের দেখাচ্ছি আমি। তো এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ফুলকপি একটু ভাজা ভাজা হওয়ার পর একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা ভাজা হচ্ছে। তো সেটা ভাজা হতে হতে ওদিকে আমি বিনসটা কেটে নিয়েছি। হ্যাঁ, ভাজা দেখাচ্ছি কিন্তু এর মধ্যে আমি বিনসটাও কেটে নিয়েছি। তো এটা ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পর এর মধ্যে আমি একটু গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস, এই কটা আমি দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, এগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর ওর মধ্যে একটু লবণ দিলাম। লবণটা আমি একটু পরে দিই, একটু ভাজা, নয়তো জল উঠে যায়। তো একটু ভাজা ভাজা হওয়ার পর আমি লবণটা দিলাম। ঠিক আছে, লবণটা দেওয়ার পর একটু আদা দিচ্ছি, সামান্য পরিমাণে একটু আদা দিলাম, আদা বাটা। ঠিক আছে, আমি অনেকে আদা কুচি দেয়, আমি আদা বাটাটা দিলাম, কারণ আমার মুখে আদা পড়লে ভালো লাগে না খুব একটা। আদা দিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি একটুখানি, কারণ মেয়ে যদি ঝাল খেতে না পারে তার জন্য। মেয়ে আমার ঝাল খায়, তবুও কত আর ঝাল খাওয়াবো, তাই আমি একটু লঙ্কাটা পরিমাণ মতোই দিই। তো আদা দিয়ে সব কিছু দিয়ে একটু ভেজে নিলাম। ভালো করে ভাজার পর ডিমটা দিয়ে দিলাম ওর মধ্যেই। ডিমটা ভালো করে দিয়ে ডিমটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ডিমটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো আমি একটু নরম নরম করেই রাখবো ভাজা। ঠিক আছে, কারণ এখনও অনেকক্ষণ ভাজা হবে, ম্যাগি দেবো, মশলা দেবো। তো ডিমটা হতে হতে, ডিম ভাজা হওয়ার পর এর মধ্যে দেখো সয়া সস আর একটু চিলি সস দিয়ে দিলাম। তো চিলি সসটা দেওয়ার পর, সয়া সসটা দিয়ে দিয়েছি, এবার চিলি সসটা দিচ্ছি। তো দেওয়ার পর এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাগুলো দিয়ে সব একসঙ্গে দিয়ে ভাজবো। ভাজার পর এর মধ্যে আমি ম্যাগি অ্যাড করব। তো ভালো করে ম্যাগি মশলা দিচ্ছি। আমার যেহেতু 4 থেকে 5 প্যাকেট ম্যাগি হচ্ছে, তো 4-5 প্যাকেট মশলা। ঠিক আছে, মশলা দিয়ে অ্যাড করছি। তো মশলা দেওয়া হয়ে গিয়েছে, তো এটা এখন নাড়বো আর কি। দেখো, দেখো ম্যাগি দিয়ে দিলাম। তো ম্যাগিটা দেওয়ার পর ম্যাগিটা বেশ ঝরঝরেই হয়েছে। অনেক সময় হয় না ম্যাগিটা নরম হয়ে যায়, চাউমিন নরম হয়ে যায়, লেগে যায়। তো আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি ম্যাগি, চাউমিন সবই সেদ্ধ করি। আর সেদ্ধটা সবসময় অল্প করি, আর সেদ্ধ হতে হতেই আমি মোটামুটি দিয়ে দিই, নাহলে আমার কাছে খুব মনে হয় নরম হয়ে যায়। তো এটাও যেমন সেদ্ধ হয়েছে, হওয়ার পর ছাঁকনিতে তুলে রেখেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো ম্যাগিটা মোটামুটি আমার কমপ্লিট কড়াইতে। হ্যাঁ, খুব সুন্দর করে ঝরঝরে হয়েছে। দেখো থালায় বেড়ে নিয়েছি, ওর বাবার জন্য এই থালাটা নিয়েছি, চামচ দেওয়া। আর এটা কি খাবি নন্দু? মুখ দিতে জল আসছে এখনই তোর। কেমন বলো? পচা পচা হয়েছে বল। উ বাবা ফাটাফাটি রিভিউ। খুব ভালো আছে। আচ্ছা ঠিক আছে, বাবার কাছ থেকে রিভিউটা নেবো, তাহলেই হবে। কেমন আছে গো? দারুণ হয়েছে। তোমার মেয়েও তাই বললো, খুব সুন্দর লাগলো। ভালো আছে সত্যি। রোজ দেবে এরকম ভালো লাগবে। সিদ্ধ ভাত খাও, ভালো হয়েছে। এই কাল কাশির মাংস খেয়েছো?
ইয়ার কি পারবে না, ভালো ছিল। কালকে কাঁচা কলার ঝোল দেবো, ঠিক আছে। এখন চলবে 7 দিন, বুঝতেই পারছি। এ দেখো বন্ধুরা, খেতে না খেতেই মিস্ত্রি চলে এসছে। তো এটা আমাদের কলপারের সঙ্গে আমাদের ড্রেনের সঙ্গে পাইপলাইন যুক্ত করার কাজ শুরু হয়েছে। তো মা এর ফাঁকে রান্নাও করে ফেলেছে, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি। খুব ভালো হয়েছে। ওই কি এই দিছে? যে মনের মতো সার, এই যে আরেকটা নতুন জিনিস দিছে। এ কি? হ্যাঁ, এটা তুই জীবনে খাস নাই। গাছ আলু, ওই যে মাটির তলায় মেটে আলু পাওয়া যায় না, কটা দিছে? দেখি এত খোলা হয়নি, দুপুরে দুটো পাইলাম, কোথায় কি দিছে। এই দুটো হলো ওই যে গাছ আলু, এই যে আবার উপরেও আলু হয়, এই যে এরকম, এই যে এত কাল পরে দেখি ওই গাছ আলু, যে মাটির আলু হয় না, বাজারে আনছিস না মাছ দিয়ে খাওয়ার জন্য, এই যে সেই আলু উপরেও হয়, গাছেও হয়। এর তলে এত কালে দেখাইতে পারলাম। এতকাল পরে এই জালি মূলা কেবল হয়েছে, মূলা হয়নি তৈরি করে, কিন্তু আগে তো ছিল লাল মূলা। আমি এখন পরত পরত উল্টে উল্টে দেখছি। তো ঘুম থেকে উঠে, খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে দেখি যে নন্দিনীর বাবা এগুলো আমাদের গ্রামের বাড়ির জমির শাক পাতা নিয়ে চলে এসেছে। তো দেখলে তো তোমরা কী কী নিয়ে এসছে, গাজর, শাক, কলা, অনেক কিছু। তো সব নিয়ে এসছে, এগুলো গুছিয়ে গাছিয়ে রাখা হচ্ছে। তো আমার মায়ের শাক পাতা সব গোছানো হয়ে গিয়েছে, ঠিক আছে। তো মা আর আমি এখন বসে আছি, বিউটি সুন্দরীর সঙ্গে একটু গল্প করছি। তো ছোট্ট এই জন্য ভিডিও করছি একটুখানি, ঠিক আছে। ও খুব দুষ্টুমি করে সারাক্ষণ, আর শাক পাতা পেলে খুব চিবোয়, তো ওকে দেবো সেই জন্য এখানে বসেছি। ওকে মার দেখাচ্ছি। তো যাই হোক, তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর দেখো, ঠিক আছে। তো টাটা বন্ধুরা।